রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, এখন বেজে গেছে সকাল 8:30 মতো। তো এখন উঠেছি কিছুক্ষণ আগে, অনেকক্ষণ হয়ে গেছে উঠেছি ফ্রেশ হয়েছি নিজে, তারপরে জামা কাপড় ধোয়াধুয়ি করেছি, তারপরে রান্নাঘরটা আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, রান্নাঘরে এটা সেটা ছিল সেগুলো একটু পরিষ্কার করে ঝাড় দিয়েছি। আর এখন আর কি ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক তোমাদের সাথে কথা বলে, তাই ভিডিওটা শুরু করছি। ফোনটাকে একটু চার্জও দিতে হবে, এখন 50% মতো চার্জ আছে, যদিও বালিশের পাশেই ফোনটা ছিল আর চার্জে বসানো হয়নি। এখন যাব, আগে একটু খাবার দাবার করি, পরে ফোনটা চার্জে দেবো। আগে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করে নিই। এখন যাব রান্নাঘরে, গিয়ে সবার আগে খাবার করব, কারণ আমার হাজব্যান্ড বেরোবে সকাল 9:30টার সময়। 9:30টার আগে আমি খাবার দাবারটা করে নিই, যদিও এই টাইমের মধ্যে হয়ে যায়, তবুও যেহেতু আজকে একটু লেট করে তো উঠেছি, 8:45টার সময় ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, চলো এখন আমি যাব, গিয়ে আটা মাখবো। মটর ভিজিয়ে রেখেছি রাতের বেলা ঘুগনি করার জন্য, রাতের বেলা, কারণ আমার মিষ্টু ঘুগনি খেতে চেয়েছে, দুদিন ধরে বলছে মা একটু ঘুগনি, মানে ওকে মানে একদিন ঘুগনি করে টিফিনে দিয়েছি, তারপর থেকে বলছে, মানে আগের দিনও বলেছিল ঘুগনি করো। কালকে আবার রাতের বেলা বলেছিল, রাতের বেলা ঘুগনি করার কথা ছিল। দেওয়ানো, ঠিক আছে বাবা, আজকে ভাত খেয়ে নে, আমি সকালবেলা করে দেবো। আর এদিকে তো তোমাদের দাদাও বেরোবে, ওরও তো ব্রেকফাস্টটা করে যেতে হবে ঠিকঠাক, তো সেই জন্য ভাবলাম যে সকালবেলাই করি। তো চলো, এখন এই চুলটা ছেড়েছি কেন, চুলটাকে একটু আঁচড়ে চুলটাকে গুটিয়ে তারপরে যাবো রান্নাঘরে, গিয়ে খাবার করতে শুরু করে দেবো। তারপরে যেটুকুনি যা কাজ আছে সব পরে করে নেবো। আমার হাজব্যান্ড কিছুটা হেল্প করে দিয়েছে, সকালে উঠেছে তো ও অনেকটাই হেল্প করে দিয়েছে, তো আর বাকিটুকু আমি যেটুকুনি আছে সে আমি করে নিতে পারবো, অসুবিধা নেই। তো চলো, আজকে ব্লগটা শুরু করলাম সকাল 8:30 থেকে, দেখতে থাকো তোমরা। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করো। তো চলো, এখন আর বক করছি না, চুলটাকে আসি দিয়ে তারপরে রান্নাঘরে চলে যাই। তো পাউরুটি খাওয়া হবে ঘুগনি দিয়ে, তো এটা ইচ্ছে ছিল আর কি। তো পাউরুটি এসেছে, এই যে মটরটা এখানে সেদ্ধ বসিয়েছি, এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। এখন শুধু মশলা দিয়ে ঘুগনিটা বানাবো, ব্যাস। আর এই এইগুলোকে মানে বাটারে সেঁকে নেবো, ব্যাস, তারপর খেতে দিয়ে দেবো। চা বসালাম, চা হচ্ছে। তো নিয়ে নিলাম এখানে টোস্ট আর ব্রিটানিয়া থিন, এখানে লিকার চা, আর এখানে রয়েছে প্রসাদ, এটা হচ্ছে ওই চিড়ে ভাজা আর বাতাসা। তো তোমরা হয়তো ভাবছো যে আগের দিন জন্মাষ্টমী গেল, তারপরে আজকে তো জন্মাষ্টমী ব্লগটা দিলে ভালো হতো, স্বাভাবিকভাবেই, কিন্তু আমাদের জন্মাষ্টমী আজকে, মানে জন্মাষ্টমী দুদিনই, কিন্তু আমাদের যে ব্রত করে যে ঠাকুরের পুজো অভিষেক যেটা হবে সেটা আজকে হয়েছে, তো সেটা ব্লগটা স্বাভাবিকভাবেই আগামীকাল দেব। তো আগের দিনও ছিল, তবে আগের দিন যেহেতু অষ্টমীটা লেগেছে, আজকে দুপুর 2টো কত পর্যন্ত অষ্টমী ছিল যেন, তো কালকে যদি উপোস করতাম তাহলে আজকে মানে 2 দিন ধরে উপোস করতে হতো। আর এমনিতে বৈষ্ণব মতে যেহেতু আজকে পালন করা হচ্ছে সব জায়গায় মন্দিরে, তো সেই কারণে আমাদেরও মানে আদেশ আছে যে আজকের দিনেই আমরা পালন করব। তো যেই নিয়মে প্রতি বছর করে থাকি সেই নিয়মেই করলাম। তবে হ্যাঁ, আগের দিনও মানে সোমবার দিন মানে আগের দিনও কিন্তু যেহেতু জন্মাষ্টমী বলে কথা, ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, আরতি হয়েছে, সবই হয়েছে, শুধু অভিষেক করে যে পুজোটা করা হয় সেটা স্পেশালভাবে সেটা হচ্ছে আজকে হলো। তো যাই হোক, সেটা তোমরা ব্লগ অবশ্যই পাবে। তো এখানে দেখো আমি এখন রান্না করছি ঘুগনি, তার জন্য এখানে কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা, জিরে, হিং টিং ফোড়ন দিয়েছি, তারপরে মশলা দিলাম, কষিয়ে নিলাম। আর এখানে ওই টমেটো কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এবারে সেদ্ধ করা ঘুগনিটা দিয়ে দেবো, মানে মটর আর আলু। আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনিও দিয়েছিলাম। তো ওখানে রান্না করতে করতে আবার এখানে নিয়ে আসলাম কেন, তার কারণ হঠাৎ করে ইন্ডাকশানটা ডিস্টার্ব করছে, তার জন্য আবার গ্যাসে নিয়ে আসলাম। তো এখন এই যে এবারে সেদ্ধ করা মটর আর আলুটা দিয়ে দিলাম, এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে, লাস্টে নামিয়ে নেবো। তো তেঁতুল জল নেই যে দেবো, মানে তেঁতুল তো নেই, তো সেজন্য আর কি লেবু চিপে চিপে দিয়েছিলাম। তো দেখো ঘুগনিটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এখানে এই যে পাউরুটি, ওই যে ঘুগনির সাথে পাউরুটি রুটি করার কথা ছিল, কিন্তু ওই পাউরুটিটা নেওয়া হয়েছে বলে আমার সুবিধেই হলো, আটা মেখে আর রুটি করতে হলো না।
আর হ্যাঁ, আগের দিন তোমাদেরকে কোনো ভিডিওই দিতে পারিনি, আমি মনে হয় শর্ট ভিডিও দিয়েছিলাম একটা। তো যাই হোক, কোনো চ্যানেলেই কালকে মানে আগের দিন ভিডিও দিতে পারিনি, তার কারণ কালকে একটু ভীষণই ব্যস্ত ছিলাম ঠাকুরের ভোগ টোগ বানানো, প্রিপারেশন, এই সমস্ত কিছুতে। এই হলো আজকের ব্রেকফাস্ট, পাউরুটি আর ঘুগনি। এর উপরে যদি একটু চাট মশলা দিতে পারতাম ভালো হতো, কিন্তু চাট মশলা নেই বাবা। তো দারুণ লাগে খাবারটা খেতে। তো চলো, এখন আমি গোপালকে দিচ্ছি, মিষ্টুকেও দেবো, তারপরে আমিও খেয়ে নেবো। ওদিকে তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি, ও তো এখনই বেরোবে। গোপাল তো লেবু দেওয়া পছন্দ করে, তো ওর জন্য দিয়েছি। এবার মিষ্টুকে জিজ্ঞেস করলাম, মিষ্টু বললো দিতে। এবার যেই লেবু দিয়েছি আমাকে বলছে তুমি লেবু দিলা কেন, বেশি করে দিয়েছো নিশ্চয়ই, আমি খাবো না। ও আসলে ওই লেবুর এই টক টক ফ্লেভারটা ও আবার অতটা পছন্দ করে না। মেয়ে হলে কি হবে, পছন্দ করে না। উল্টো গোপাল ছেলে হয়ে পছন্দ করে, কিন্তু মিষ্টু পছন্দ করে না। তাই আমি বললাম খেয়ে দেখ, ভালো লাগবে। তারপরে ভালো লেগেছে, বলছে হ্যাঁ ভালো লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। ও অত খাট্টা টাইপের খাবার দাবার অতটা পছন্দ করে না মিষ্টু, মানে টক জাতীয় খাবার আর কি। আর গোপাল আবার চটপাটা খাবার খেতে খুব পছন্দ করে। তো চলো, আমি ওদের সাথে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। তারপরে মা নিচে আসলো, মাকেও দিলাম। মা এখন জাস্ট মা খেয়ে উঠলো সকালে খাবার আর কি। আর এদিকে আমি ওদেরকে এখন একটু পড়াচ্ছি। এই যে হোমওয়ার্কগুলো, স্কুলের হোমওয়ার্কগুলো করছে গোপাল আর মিষ্টু, এই যে এখানে পড়ছে। তো ওদের পড়ানোটা হয়ে যাক, তারপরেই যাবো রান্নাঘরে। এখনও কিছু কাজ আছে রান্নাঘরে। বাড়ির সকালে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো এখনও মাজিনি, সেগুলো মাজবো। তারপরে দুপুরে রান্না করব। তো এই আর কি। আর সকালের এমনি ঘর দৌড় মোছামুছির কাজ সব হয়ে গেছে, কিছু বাকি নেই। মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। তো এখন শুধু রান্নাটা করব। আর ওরা স্নান করবে। তো ওই যেটা 10টা যে জলটা আসে, সেই জলটা এখনও সব ভর্তি করে করে রাখা আছে। আর বাকি 12টার জল আসলে তারপরে ওরা স্নান করবে। আর তার আগে অবধি পড়াশোনা করুক, আর আমি এদিকে রান্নাঘরে কাজগুলো করব এখন গিয়ে। ঠিক আছে, তো হোমওয়ার্কগুলো করিয়ে দিই। সবসময় তো পড়ার এনার্জি থাকে না, আবার ওদের ম্যামের পড়াটাও রয়েছে, সেটাও করতে হবে। তো মঙ্গলবারে ওদের স্কুল আছে, কালকে তো ছুটি, তো কালকেও কিছু কাজ করতে পারবে। এখন দেখলাম যে এখন কিছুটা করিয়ে দিই, একবারে সব করতে চায় না। তো এই যে এখন গোপালের পড়াটা হয়েছে, তো গোপাল বললো আর একটুখানি বাকি আছে, ও পরে স্নান টান করে এসে করবে। তা আমরা ঠিক আছে, এখন আমি মিষ্টুকে পড়াটা বুঝিয়ে দিচ্ছি, ওকেও পড়াচ্ছি। আর ওদের যেহেতু সামনে হাফ ইয়ারলি পরীক্ষা, তার আগে যে টেস্টগুলো হয় রিভিশন টেস্ট, সেগুলো ক্লাসে হচ্ছে। তো স্বাভাবিকভাবে পড়ার একটা মানে রুটিন মেনেই চলতে হচ্ছে। আর একটা মাকে অনেকই কম্প্রোমাইজ করতে হয়, অনেক কিছুই খেয়াল রাখতে হয়, সব দিক খেয়াল রেখে তারপরেই মানে নিজের দিকটা দেখতে হয়। তো সেটাই হয়েছে, আমার দশাও ঠিক একই রকম। নিজের জন্য সময় বার করা, নিজে কোনো কিছু করব, কোনো কিছু ভাববো বা কোথাও যাব, সেটা অনেক চিন্তা করতে হয় আমাকে। শুধু আমি বলে না, এরকম হয়তো আমার মতো অনেকেই আছো, বা হয়তো এরকম অনেকেই আছো যাদের হয়তো এতটা চাপ প্রেশার থাকেও না। কারণ সবার লাইফস্টাইল তো আর সমান হয় না, বাচ্চাদের পড়াশোনার ধরনও আলাদা হয়। তো এরকম নানান রকম তফাৎ থাকতেই পারে। তো যাই হোক, ইচ্ছা করলে অনেক কিছুই করা যায়। হয়তো আমি কোনো ক্ষেত্রে এরকমও হতে পারে, হয়তো আমি নিজে থেকেই সব কিছুতে পিছিয়ে পিছিয়ে থাকি, তার জন্যই চাইলেই সব কিছুই করা যায়। তো এখানে দেখো, এই যে এখন আমি ঘুগনি যেটুকুনি ছিল সেটুকুনি ছোট বাটিতে ঢেলে নিলাম। কারণ বড় বড় পাত্রগুলোর মধ্যে অল্প অল্প দেখবে তরকারি রেখে দিলে ওটা মানে দেখতেও ভালো লাগে না, আর মনে হয় বাসনটা যেন আটকা পড়ে আছে। তার থেকে যখন তরকারি কমে আসে তখন আমি ছোট বাটিতে ট্রান্সফার করে ওই বাটিটা আবার ধুয়ে ফেলি, মেজে ফেলি আর কি। তো আজকে সোয়াবিনটাই করব, তার জন্য সোয়াবিন ভিজিয়ে নিচ্ছি, কারণ ঘরে বাজার মানে সেরকম সবজি বাজার নেই। তো দেখলাম থাক, এখন আর ওই বৃষ্টি বাদল জলকাদার মধ্যে বাজারে যেতে হবে না, পরের দিন তো বাজার করবেই, তো থাকুক। আর আমাদের বাজার নিয়ে অত মাথা নেই, মানে ধরো কোনো কারণে যদি সবজি বাজার নাও থাকে, একদিন ওই সবজি ধরো ওই সোয়াবিন বা বড়া করলাম, কিংবা পনিরের তরকারি, এগুলো দিয়ে হয়েই যায়, বা আলু পোস্ত করলাম, এভাবে 1-2 দিন চালিয়ে নেওয়া যায়। তো আমি তো আমার নতুন চ্যানেলে ভিডিও দিতে শুরু করবো এই তো 2-1 দিনের মধ্যেই। এমনি শর্ট ভিডিও দিচ্ছি, শর্টস ছাড়ছি আর কি। 2-1জন আমাকে সাপোর্টও করেছে, বলেছে তুমি যেভাবে পারো তুমি তোমার কাজটাকে এগিয়ে নিয়ে যাও, তো আমরা পাশে আছি। হ্যাঁ, তোমাদের এই সাপোর্টটাই দরকার, কারণ আজকাল ইউটিউব প্ল্যাটফর্মে যা হচ্ছে দেখতে পাচ্ছি, সব কিছুই মনে হচ্ছে একটা নাটক, মনে হচ্ছে না রিয়েল কোনো কিছু। মানে ডেইলি লাইফ ব্লগ যেগুলো মানে আগে শেয়ার করা হতো, তো সেগুলো তাও মনে হতো রিয়েল। এখন কিছু কিছু বড় বড় চ্যানেল যেগুলোতে এত পরিমাণে ভিউজ দিয়ে দিয়েছে ইউটিউব, তো মানে দর্শকরা আর কি, তারাই ওগুলো দেখতে পছন্দ করে, সে যাই হোক।
তো তারা এখন দেখি এমন এমন স্ক্রিপ্ট নিয়ে আসছে, মানে দেখে মনে হচ্ছে কোনো সিরিয়ালের এপিসোড দেখছি। বলে না যে কোনো একটা ধামাকা এপিসোড হঠাৎ করে, যেটা আশাই করা যায় না, এরকম কিছু কিছু দেখতে পাচ্ছি। সিরিয়ালের যে স্ক্রিপ্ট লেখা থাকে না, তার মধ্যেও একটা লিমিট থাকে, মানে একটা ঘটনার সামঞ্জস্য থাকে, মানে এরা সেটাও ছাড়িয়ে গেছে। যাক, যার যার পার্সোনাল ব্যাপার, যার যার রুচি, যার যার ব্যাপার। আর ইউটিউবে তো ভিউজের জন্য এরাই টিকে থাকবে, আর কারাই বা টিকবে। তো এখানে করেছি অরহর ডাল, এখন ফোড়ন দিলাম। রান্না আমার কমপ্লিট, বেশি কিছু তো রান্না করিনি, দুটো জিনিস করেছি, ডাল করেছি, অরহর ডাল করেছি, হিং দিয়ে, 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে, একটু জিরেও দিয়েছি। তো ডালটা হয়ে গেছে, একটু গাঢ় করে করলাম, এই যে। তো ডালটা এখন নামিয়ে নেব। আর এখানে এই যে ভাত হয়ে গেছে। ইন্ডাকশানটা একটু ডিস্টার্ব করছে, তো কিছুটা হয়ে গেছিলো ইন্ডাকশানে, আর কিছুটা বাকি ছিল, সেটা আবার আমি গ্যাসে এনে বসলাম। ভাতটা ঠিকঠাক করতে হবে, হ্যাঁ, ফ্যানটা ঝরিয়ে রেখেছি। আর এদিকে রান্না হয়ে গেছে, কি পরিষ্কার করতে হবে চারিদিক ছড়ানো ছিটানো। তো এই যে কষা কষা সোয়াবিন করেছি, সোয়াবিন আলু একটু তেল তেল করে মাখা মাখা, একদম শুকনো শুকনো করেছি, মানে ভাতে মাখা যাবে এরকম ভাবে বানিয়েছি আর কি। আর এখানে রয়েছে ওই ডালটা, সকালে ঘুগনিটা। এই মানে এখনকার খাবার হচ্ছে ডাল আর এই সোয়াবিন। আর মা ঠাকুরকে ভোগ দিয়েছে একটা তরকারি, সবজি তরকারি, আর অন্য করে মা ভোগ দিয়ে দিয়েছিল, সেটা আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টার কাছে বাজে। আর ওদিকে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা দিয়েছি আজকে 6:15টার সময়, না 6:20 এরকমই সন্ধ্যা দিয়েছি। 6টা পর্যন্ত ঘুমিয়েছি। ভিডিওটা ছেড়ে দেওয়ার পরে ঘুমিয়ে পড়েছি, মানে ভিডিওটা তোমাদেরকে দিয়েছি, কটার সময় দিলাম, ওই মনে 4:45টার মতো হবে, কি 5:10 এরকম। তারপরে ঘুমিয়ে পড়লাম, ঘন্টাখানিক মাত্র ঘুমিয়েছি, বেশিক্ষণ না, ওই যথেষ্ট। 6টা পর্যন্ত ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম, তারপরে সন্ধ্যাবাতি দিলাম, মুখে চোখে জল দিয়ে ফ্রেশ হয়ে দৌড়ে জল দিয়ে সন্ধ্যে দিলাম। তারপরে আসলাম ঘরে, একটুখানি ফোনে টুকটাক চেক করলাম, কিছু চেঞ্জেস করলাম ভিডিওর। তো তারপরে ওই তোমাদের দাদাকে ফোন করলাম। তারপরে ততক্ষণে ওরা উঠে পড়েছে, গোপাল আগে উঠেছে, তারপর মিষ্টি উঠেছে। এখন কিছু খেতে দেবো, খেতে দেবো, এখন ওরা পড়তে বসবে, পড়াবো, মোটামুটি 9:30 অবধি পড়াবো। আর কী খাবে আমাকে বলছে, ওরা ঘুগনি খাবে। এই যে এতটা মোটামুটি অল্প একটু ঘুগনি আছে, ওই ছোটো ছোটো বাটিতে করে দেবো। ভাবলাম যে দুধ খেতে দেবো, তো বলছে যে না, ঘুগনিটাই খাবে। দিয়ে এখন ওই লেবু বার করেছে, গোপাল আবার লেবু চিপে খেতে ভালোবাসে, লেবু চিপে দিতে বলছে। তো ওই ছোটো ছোটো দুটো বাটিতে করে ঘুগনিটা দিয়ে, লেবু লেবু এই যে লেবু, লেবুটা আবার বার করে ধুয়ে রেখেছে, লেবুটা বার করে আবার ধুয়ে রেখেছে, ও লেবু দিয়ে ঘুগনি খাবে। ঘুম থেকে উঠে জল খেয়েছি, ব্যাস আমার এখন শরীর ভালো লাগছে না। বাবা তোমাকে অনেক বলেছে যে জল খেতে, ও বাবা পাশে জলের বোতলটা হাতে ধরিয়ে দেয়। এই যে লেবু দিয়ে দিচ্ছি, কি খুশি, লেবু রস দিয়ে ঘুগনি খাবে। তো এবার লবণ, বিট লবণ দেবো, একটুখানি লবণ দেবো বাবা, বেশি দেবো না। কি খেতে লাগে। তো এর মধ্যে এবার দেবো মাকে জিজ্ঞাসা করলাম যে গ্রিন টি খাবা নাকি লেবু চা খাবা। মা বলছে তুই যেটা খাবি সেটাই খাবো, একটাই কর। তো আমি তো গ্রিন টি করবো, গ্রিন টিটাই করি, কারণ গ্রিন টিটাই খাওয়া দরকার, সেজন্য। আমার আর মার জন্য গ্রিন টি, যে মারটা এটা আমারটা, এই যে এতটা করে হয়েছে গ্রিন টি। অ্যাকচুয়ালি গ্রিন টির সাথে কিন্তু কোনো কিছুই খায় না, গ্রিন টিটা প্লেন খেতে হয়, কিন্তু সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে কিছু তো খাওয়া দরকার একেবারে, না হলে খালি পেট থাকবে, তার জন্য দুটো বিস্কিট নিলাম। আর এমনি সময় গ্রিন টি কিন্তু মানে নিয়মে ভরা পেটে খাওয়া, তো যেহেতু আমার অলরেডি মানে খিদে নেই, তার জন্য গ্রিন টিটা খেলাম আর কি। খুব ভালো লাগলো গ্রিন টিটা খাওয়ার পর, ভীষণ ফ্রেশ ফিল হচ্ছিল। চলে এসেছি এখন রান্নাঘরে, এখন রাতের জন্য ভাত বসাবো। তো এখন বেজে গেছে 8:49, মানে ওই ধরুন 9টার কাছে প্রায় বাজে। আসলাম, এসেছি, এখন ভাতটা বসিয়ে দিই। আর ওদিক করে এখনও পড়ছে, পড়াচ্ছিলাম মিষ্টুকে, অনেকক্ষণ বোঝালাম, পড়া বোঝাতে গিয়ে ওর পেছনে একটা সময় লাগলো। তারপরে গোপালকে পড়াচ্ছি, মিষ্টুকে আবার ওই ঘরে পাঠিয়ে দিলাম, মাঝে করে মালা নিচে পাশের ঘরে, আমাদের ওখানে গিয়ে পড়। তবে গোপালকে এখন লিখতে দিয়েছি, লিখছে, আবার পড়বে। ওখানে ওদের পড়া শেষ হতে হতে আজকে 9:30, ততক্ষণে ভাতটাও হয়ে যাবে।
তো চলো এবারে ভাত বসিয়ে দিই। ভাত বসাতে গিয়ে দেখলাম কি কয়েকটা বাসন তুলে নিই। কোন কাজটা করতে গিয়ে কোন কাজটা করব এক এক সময় মানে গুলিয়ে ফেলি। মনে হয় যখন দেখি না একটু বেশি কাজ ছড়ানো রয়েছে তখন ওরকমই মনে হয়। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি। আলু সেদ্ধটা ভাজা লঙ্কা দিয়ে মেখে নেবো। ভাবছিলাম কি আলু ভাজা করব, তারপরে দেখলাম না থাক। দুপুরে তরকারি আছে একটুখানি, আর এই ডালটা পুরো ধরাই রয়েছে, যেহেতু ঠাকুরের ভোগের ডাল সবজিটা খাওয়া হয়েছিল তার জন্য ডালটা খাওয়া হয়নি। আর এখানে এই যে কটা ভাত আছে, এই যে এটা অল্প একজনের মতো ভাত আছেই বলতে গেলে, রাতের বেলা একজনের হয়েই যাবে, কারণ সেই হিসেবেই চালটা দিলাম। তো এই পাঁপড়গুলো ভাজবো। এগুলো অনেকদিন এই পাঁপড়গুলো ভাজি না, ছোটোগুলো ভাজি, এগুলো হলুদ রঙের ছোটো ছোটো যেগুলো একটু, ওগুলো এরকম আঙুল পাঁপড় না কি বলে, নল পাঁপড় সরি। তো আর এই যে এটা একটু বড় বড়, তো এটা আজকে ভাজবো। পাঁপড়টা ভেজে তারপরে লঙ্কা ভাজা করে আলু সিদ্ধ মাখবো। এই যে এখন পাঁপড় ভাজা করে নিচ্ছি। এই পাঁপড় না দু রকমের এনেছিল, একটা হচ্ছে হলুদ রঙের, তা সেটা একটুখানি ছোট ছোট, আর এটা একটু বড়, কিন্তু এগুলো সাদা। কিন্তু দুটোর মধ্যে কি তফাৎ আমি বুঝতে পারি না, মানে দুটোই কি সাবুর পাঁপড়। তো একজন বলেছিলে যে এগুলো নাকি সাবুর পাঁপড় হয় না। তারপর থেকে একাদশীর দিনে এই পাঁপড়গুলো কিন্তু আর ভাজি না, মানে মাকেও খেতে দিই না, বা কোনো উপোস একাদশীর দিনে এগুলো খাওয়া হয় না। এগুলো ওই ডালের সাথে নয়তো মুড়ির সাথে এগুলোই খাওয়া হয়, মানে মুড়ি টুড়ির সাথেই ঠিক আছে। তো পাঁপড় ভাজা তো করে নিলাম। আর এদিকে আমার হাজব্যান্ডও বাড়িতে চলে আসবে, তবে ও ডিনারটা বাড়িতে এসে করতে পারবে না, লেট হবে, তার জন্য রাস্তায় রুটি খেয়ে নেবে। রাস্তায় যদি রাতে কোনো কারণে ডিনার করে নিতেই হয়, অনেক রাত হয়ে যায়, তাহলে রুটিটাই খায় আর কি। আর বাড়িতে এসে বেশি লেট করে ও খাবার খায় না, এখন সেটা বন্ধ করে দিয়েছে। আগে না খুব লেট হলো রাতে বাড়িতে এসেই খাবার খেত, কিন্তু সেটা ভালো হতো না স্বাস্থ্যের পক্ষে। তো যাই হোক, এখন দেখো এই যে আলু সেদ্ধটা রেডি হয়ে গেছে। এখন আমি গোপাল আর মিষ্টুকে খাওয়াতে যাব। ভাজা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ না খুব ভালো লাগে, আমার ছোট থেকেই না প্রিয়। মানে ছোটোবেলায় তো না সেরকম একটা, সত্যি কথা বলতে বলতে কোনো লজ্জা নেই, যেহেতু আমার বাবা অনেক ছোটোতেই মারা গিয়েছিলেন, আর আমার দাদুই মানে ছোটো থেকে মানুষ করেছেন, সেজন্য দাদু অত সবজি টবজি আনতে পারতো না, আলুটাই বেশি খাওয়া হতো, হয়তো আলুর দম, আলু সেদ্ধ। তো আলু সেদ্ধটা ওই জন্যই এত প্রিয়, মানে শুধু শুধু ভাজা লঙ্কা আলু সেদ্ধ মাখাও মা দিত, খেতাম। তো যাই হোক বন্ধুরা, এই তো খাবার নিয়ে নিয়েছি, এখন ওদেরকে খাওয়াবো। আগে আলু সেদ্ধ দিয়ে একটু খাওয়াই, তারপরে তরকারি দিয়ে ডাল দিয়ে খাওয়াবো। ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।